না ভাই, ওটাতে বেচলে তো বেচতেমি। লস হয় নাকি? হ্যাঁ, লস হয় ভাই। আচ্ছা ঠিক আছে, একেবারে দেখেন সুন্দর কিন্তু মাশাআল্লাহ গরুটা, একটু খেয়াল করেন আপনারা, অসাধারণ গরু এগুলো। জান বাজারে বলে 90, 2 গুম 90 জোড়া। 60 বলে, 60 65 বলে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, কত হলে বেচা যায়? একদম 200। যে জায়গায় 60 কয় সে জায়গায় 70 হইতে পারে। 85 হলে বিক্রি করবো। 85 হলে বিক্রি করবেন না? একবারে গুণগত মানের বাচ্চা, একবারে দানা আলা বাচ্চা, দানাদার বাচ্চা। এই যে দেখেন 85,000 টাকা হলে বিক্রি করবে। বছর হয়েছে? দেখেন, বছর হয়েছে না এগুলা বাচ্চা 7-8 মাস বয়স হবে। না, আরেকটু বেশি হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে এই কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার বিখ্যাত রানীগঞ্জ হাটে। একেবারে সুন্দর সুন্দর কিন্তু দেখেন, একেবারে খামার উপযোগী গরু প্রচুর আমদানি হয়ে থাকে এই বিখ্যাত রানীগঞ্জ হাটে। তো কেমন দাম চাচ্ছে বা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তারই কিন্তু একটা ধারণা দেব। তো আপনারা আসবেন, দেখবেন, দেখে বুঝে কিনবেন, কারো চক্করে বা খপ্পরে পড়বেন না। এই হাটটি কিন্তু দুদিন বসে সপ্তাহে, অর্থাৎ সোমবার আর হলো বৃহস্পতিবার, দোনো দিনে আমদানি হয়ে থাকে। তো আসেন দেখি। মাশাআল্লাহ, এটা কেমন কি চাচ্ছিলেন ভাইজান? হ্যাঁ, দাম চাচ্ছি 95। এখন কথা বলছিলাম মনে হয় আপনার সঙ্গে। হ্যাঁ, না, আমার সঙ্গে কথা কথা বলেন নাই না? কেমন চাচ্ছিলেন? দাম চাচ্ছি 95। কত হলে বেচা যায়? 80 ভাঙা যায় কিনা? না ভাই, উপরে 3000 দাম দিচ্ছে, 83 দাম উপরে? দিচ্ছে। এটা 85 হলে বিক্রি করবো। 85 হলে বিক্রি করবেন না? একবারে গুণগত মানের বাচ্চা, একবারে দানা আলা বাচ্চা, দানাদার বাচ্চা। এই যে দেখেন 85,000 টাকা হলে বিক্রি করবে। বছর হয়েছে? দেখেন, বছর হয়েছে? না এগুলা বাচ্চা 7-8 মাস বয়স হবে। না, আরেকটু বেশি হবে, 10 মাস 12 মাসের হবে এই বাচ্চাগুলো। এত বয়স হবে? হ্যাঁ হ্যাঁ। এইখানে দেখি একটা ভাইজান, এটা কেমন কি চাচ্ছিলেন ভাইজান? চার্জ ভাই 130। 30 জি। কেমন বলতেছে আজকের বাজারে? 10,000 বলছে। এই এদিক থেকে দেখাই, 10,000 বলতেছে। এটা কত হলে বেচা যায়? 15 হলে বেচবো। 15 হলে বেচবেন না? 10 ভাঙা যাবে? না না, ভাঙা যায় না? আচ্ছা, একটু দেখেন, এই যে খেয়াল করেন, খুবই সুন্দর কিন্তু। আচ্ছা, এই যে এখানে একটা আছে, এটা কেমন কি চাচ্ছিলেন ভাইজান? 25 চাচ্ছি। 25 কেমন বলতেছে? 15, 12 এই তো। 15 12 বলতেছে, হয় না? হয় না, কত হলে হবে? 17 হলে বেচা হবে। 17,000 হলে হবে। এই যে বাচ্চাটা দেখানো যাচ্ছে কিনা, বুঝতেছেন কিনা, জায়গা আছে, এই যে দেখেন। আসেন দেখি, আরো দেখবো আমরা একটু। এই যে এখানে এক জোড়া আছে, দেখি এখানে এক জোড়া আছে, এইখানে দেখবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসি ভাই। আচ্ছা, এই জোড়াটা কেমন কি চাচ্ছিলেন ভাইজান? 215 ভাই। 215 হ্যাঁ, কেমন কি বাজারে উঠেছে ভাইজান? বাজারে বলে 90, 2 গুম 90 জোড়া। 60 বলে, 60 65 বলে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, কত হলে বেচা যায়? একদম 200। যে জায়গায় 60 কয় সে জায়গায় 70 হইতে পারে, সেই জায়গায় 200 হয় কেমন? ও ভাই, আমার সবা ভাই। চাওয়া হ্যাঁ, দাম দর বলে নিতে হবে। বলে নিতে হবে ভাই। তারপরও একটা ধারণা নেব আমি। ধারণা 80 হলে ছাড়া দেবে একদম। আর একটু কমের সুযোগ আছে? 10 টাকা নেই। এই যে দেখেন গরু দুটো, 10 টাকা যদি কোন জায়গায় 10 টাকা হারে গেছে হবে না। এই যে দেখেন গরু দুটো, 10 টাকা হারে গেছে হবে না ভাই। গরু দুটা গরু কিন্তু দিব বড় 8 ফিট size করে লম্বা আছে ভাই। আর সেরা বাচ্চা, খরিদ্দার নাই। খরিদ্দার নাই না? হ্যাঁ, আর সেরা বাচ্চা, খরিদ্দার নাই ভাই। খরিদ্দার নাই, একেবারে দেখেন সুন্দর গরু মাশাআল্লাহ। 300 করে পিস বিক্রি হবে, 300 করে পিস বিক্রি হবে। 300 করে বিক্রি হ্যাঁ, হবে। হতে হবে ভাই। একেবারে দেখেন এক সুন্দর বছর রাখুক নিয়ে যায় যাই। এই যে দেখেন, আবারও দেখি ভাই, একটু খাওয়াইনি তো খেয়াল করেন আপনারা। খাওয়াইনি। আসেন দেখে আরো দেখবো। এই জোড়াটা কেমন চাচ্ছিলেন বাবা? 230। 230 কেমন বলতেছে বাজারে আজকে? একটু খারাপ, কত বলে? 2 ভাঙে ভাঙে কয়। দুই ভাঙতে বলে 80 85। না আরেকটু কম বলে? কি কত পর্যন্ত বলে? করলাম তো, ওই ছেলে মেলে 80 85 কয়। হ্যাঁ, হয় না? না, হয় না। এই যে দেখেন, এই যে জোড়াটা তো দেখাই আপনাদেরকে, খেয়াল করেন, এদিক থেকে দেখেন। এই যে একটা, এই যে একটা, এখানে একটা আছে, দেখি এটাও দেখবো। এটা দেশি শাহিওয়াল বলা চলে। এটা কেমন চাচ্ছিলেন ভাইজান? 105 চাইছি। 105 কেমন বলতেছে? 85 82 বলে। এটা কত? আপনার চিন্তা ভাবনা 90 কাছাকাছি গেলে দিবেন না 85 পার হলে? 90 কে নাই। নাই 90 কেবল বেচবেন কেমনে? লস বাজার, লস হলি গেলা করার হ্যাঁ? কিছু আছে? এমনি বলতেছেন না, 82 85 এটাই দাম। দাম নেই না, কিন্তু আসলে কত হলে হয়? 90 92 হলি বেশ, তাছাড়া বেশ না। তাহলে বেচতে পারবেন কিভাবে? ঘুরে নিয়ে যাবো। ঘুরে নিয়ে যাবেন, তাছাড়া বেচার বিদ্যুৎ নাই, বুদ্ধি নেই। তাহলে লস হবে না? লস হবে। এই যে দেখেন দর্শক গরুটা,
খেয়াল করেন আপনারা। ভাইয়া যেটা বললো হয়তো আপনারা শুনছেন, অনেকে সত্য কথা বলে, আবার অনেকে বানিয়ে বলে, তো ওনার কথা আমার ভালো লাগলো। আসেন দেখি, এরকমটাই অবস্থা। দেখি এটা কেমন কি চায় ভাইজানে। এটা কেমন চাচ্ছিলেন বাবা? 110 95 না 10 না, বেচার জায়গা বলতে হবে ভাই। 95 95 কেমন বলে আজকের বাজারে? 90 ভাঙবে করতেছে ভাঙা যায় না? না, বরাবর কেউ বললে হবে না, আর একটু কম হলে হবে? তো সেটা বাঁচবে না। বাঁচবে না। এই যে দেখেন, দেখেন গরুটা বাঁচবে না বলতেছে, হয়তো হ্যাঁ বাঁচবে না। আসলে হয়তো কিনতে পারবেন। আসেন দু চারটা দেখাবো আরো আপনাদেরকে। এটা কেমন চাচ্ছিলেন বাপজান? 95 95,000 চাচ্ছিলেন। কেমন উঠেছে আজকের দাম? 80 82 80 82 85 বলে না কেউ? না করে বলেনি। বলে নাই না? আচ্ছা এই যে দেখেন, হ্যাঁ ও হাসের 80 লস হচ্ছে। আবার যারা কিনতে যাচ্ছে তারা তো বলছে দাম বেশি, ওরা কমই। আমাদের কিনতে সমস্যা হচ্ছে। ওরা 70 করলে ভালো করবি। ভালো হয় না? হ্যাঁ আচ্ছা তা তো অবশ্যই। দর্শক আসলে দেখেন সত্তর এরকমই হবে, আব্বা হয়তো করবি। আপনারা অনেকে বলেন আইসা যে জিএম ভাই আপনি দেখান একরকম, হাটে আইসা পাই একরকম, কিন্তু আসলে যাদের নিয়ে আসে তাদের 2টা টাকা লাভ না হলে তারা কিন্তু দিবে না, এটা বুঝতে হবে আপনাদেরকে। হ্যাঁ। এখানে দেখি এটা কেমন চাচ্ছিলেন ভাইজান? ও ভাই কত চাচ্ছেন এটা? 96 96 ভাঙার সুযোগ আছে কিনা? 85 ভাঙা যাবে কিনা? বাদ দাম করতেছে ভাই। আর বলতেছে 90 ভাঙার সুযোগ আছে। হ্যাঁ এই যে দেখেন বাচ্চাটা, খেয়াল করেন জাত মানের। আসেন দেখি, সব তো দেখানো সম্ভব না, একটু ঝটপটে দেখাবো আপনাদেরকে। আজকে প্রচুর গরু আছে একেবারে। দেখেন এই যে একটা ভাইজান, এটা কিনলেন নাকি? দেখতেছে মনে হয়। এটা কেমন কি চাচ্ছিলেন ভাইজান? চাষি নাম 85,000। 85,000 70 ভাঙা যায় কিনা? না 70 72 75 গেছে। হ্যাঁ কৃষি বিশ্বাস হ্যাঁ ভাঙা যায় না? না না ভাঙা যায় না। বরাবর বললে দিবেন? না 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 আরো উপরে বলো। বলা লাগবে না। এই যে দেখেন বাচ্চাটা, খেয়াল করেন। আসেন এইদিকে ঢুকবো, একটু দু চারটা আরো দেখাবো জাতমানের গুলা। আসেন দেখি এইদিকে, দেখি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখানো সম্ভব না, যেগুলো পারবো একটু দেখাবো। আসেন এখানে কটা বাচ্চা আছে একটু দেখি। এই যে আমার ব্যাট নাই। এখানে কটা বাচ্চা আছে একটু আসেন দেখাই, কথা বলি। মাশাআল্লাহ। এই যে, কথা বলবো। দেখেন এই যে একটা, ওইখানে একটা আছে ভালো মানের, দেখি কেমন কি চায়। ওজন চলতেছে ভাইজান, কেমন কি বলছিলেন ভাই দাম নাকি? ভাই, গরু দাম খুলতেছে, বলেছি। হয়ে গেছে নাকি? হয়নি ভাই। না ভাই, দেখতেছেন? জি জি আচ্ছা, দেখছি। জানতে পারি কত কি হয়েছে? 95 তার বলেছি ভাই, 100 নেবে। 195 বের জি। করেন না একটু দেখি, এক জায়গায় আছে আটকা। একটু বাচ্চাটা দেখেন আপনারা, এই যে খেয়াল করেন, খেয়াল করেন বাচ্চাটা। গরুর অ্যাক্সিপটি খুব নাই ভাই। একবার ফ্রেশ গরু, কেমন কি এখন বলে দেওয়া যাবে? ভাই 100 বলে দিস লাস্ট। 100 কেটে দিছে। হ্যাঁ হ্যাঁ ওগুলা কেমন কি ধারণা নিচ্ছে একটু? 110 এটা 110 ওটা দুটো এক রেটে চাও, এর মতো কম বেশি করে বেচা হবে। এটাই দেখেন ভাই। দর্শক দেখেন এই যে, এই যে তিনটা মাশাআল্লাহ একই সুন্দর গরু কিন্তু। দেখেন দেখেন গরু তিনটা নেওয়া যায়, গরু তিনটা সুন্দর ছিল। দেখি একটু কথা বলি। চাচা এটা কেমন চাচ্ছিলেন ভাইজা? বাবা দামটা কত চাচ্ছিলেন? কিনলেন কোথার থেকে আছেন? আমরা আছি পীরগঞ্জ থানা। পীরগঞ্জ না পীরগাছা? পীরগঞ্জ, কত দিয়ে কিনলেন এটা? রংপুর পীরগঞ্জ। চিনছি, আমার বাড়ি রংপুর। এটা কত দিয়ে কিনেছেন বলেন? 82,000 82,000-এ হ্যাঁ। পালার জন্য কিনলেন? পালার জন্য। দর্শক দেখেন এই যে 82,000 টাকায় কিনেছে, সুন্দর কিন্তু হয়েছে। একটু দেখেন আপনারা গরুটা, এই যে খুব সুন্দর কিন্তু। একটু দেখান চাচা গরুটা দেখেন, এই যে 82,000 টাকায় হয়েছে। মোটামুটি এটা যদি সব সহ আমরা ওজনে ধরি 3 মণ আছে। 3 মণ আসবে না? হ্যাঁ। 3 মণ আসবে, একটু কম হতে পারে। একেবারে পালার সামের কিন্তু। হ্যাঁ কতটুকু আইডিয়া করলেন? 3 মণ আমি আইডিয়া। পার হইব। হ্যাঁ 3 মনে হবে, পার হবে না 5 ভাই। কেজি হলেও পার হইতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আসেন দেখি আরো দু চারটা দেখাই দেবো আপনাদেরকে, একটু দেখি। এটা মনে হয় দামাদামি চলতেছে। হ্যাঁ কি হয়েছে, রাগ করছেন কে বাবা? না, দাম কম বলে? হ্যাঁ, হ্যাঁ, দাম এই কম জন্য বলে। রাগ লাগে নাকি? না না আগ লাগে না, ব্যাপারী দাম দাম তো ব্যাপারী দাম কম কবি। কত বলে? এবার উপরে 3,000 করে পাবো না।
আপনাকে রং কথা বলেছি না রং কথা কইছিস কি হবে একবারে ব্যবসাদার মানুষ তো অত আচ্ছা কি একবারে কত? 100 গরু 93 দাম 100 দেবো রমাদান ভাই হ্যাঁ দিবেন দেখতে শুরু করে তুই 3000 কত পাইস আরে দাঁড় শোন 90 3000 কো আগে আরে ভাই ওই দামে করে নি ওর হইছি ভাই 3000 কোশ না কে তা পাইস নাকি যদি দাম ওর ওই 100 করব না যদি আপনারটা কি হ্যাঁ আপনারটা কি তুই ক আপনি কহেন 2000 কম দেন যা আপনি এটা কহেন দামাদামি চলতেছে এটা একটু শুনবো দেখি আগে শেষ হোক আপনি কইলেন যে হ্যাঁ কইছে তো জবানে কিছু বাস প্রচুর গরম কিন্তু ঘাম বের হচ্ছে তোর আমি কথা ও কথা বলি নাই হ্যাঁ বলি নাই আমার আমার বাড়ি দিবেন 1000 দিবেন 3000 আইছে আমার খবরদার খাবার দিয়ে না ভাইজান খাবার দিয়ে লাভ নাই খাবার দিয়ে লাভ নাই কম করে দিন আচ্ছা কত কি কত কত ও ভাই বেশি? 100 আসেন গরু না। 93 3000 ক কয় খাবর মারে কত পর্যন্ত বললো বাবা 3000 বলতিছে কত 3 93 93 বলছে বাস এই যে দেখেন গরুটা গরুটা দেখছেন গরু গরুটা লম্বা চড়ে আছে এইখানে দেখি একটা এই যে এটা কেমন কি চাচ্ছিলেন ভাইজান দাম দাম যাচ্ছে 1,10,000 চাওয়া কেমন হ্যাঁ, বলতেছে 90 92 বলতেছে ভাই 90 বলে 92 বলে হ্যাঁ ভাই কত হলে বেচা যায় ভাই নিয়ে তো ছিল ভাই 100 100 হ্যাঁ তো দাম কম যেটা বললেন ওইটাতে বেচবেন না ভাই ওটাতে বেচলে তো বেচতে আমি লস হয় নাকি হ্যাঁ লস হয় ভাই আচ্ছা ঠিক আছে একেবারে দেখেন সুন্দর কিন্তু মাশাআল্লাহ গরুটা একটু খেয়াল করেন আপনারা অসাধারণ গরু এগুলো কিন্তু বড় হবে এক সময় একেবারে আসেন আর দু চারটা একটু দেখাই দেই আপনাদেরকে দেশাল জাতের দু চারটা দেখাই দেই দেশি জাতের এটা ভাইজান কেমন চাচ্ছিলেন দামটা 90,000 90,000 কত হলে বেচা যায় 80 85 85 হলে বেচা যায় ভাঙা যায় না আলাপ ভাঙা আছে যায় না আলাপ আছে কত পর্যন্ত বলে 74,000 বলছে বলে 74 বলে তাহলে ভাঙিয়াই বেচা বিক্রি হবে এই জন্যই তো বললাম ভাঙা যায় কিনা এই যে দেখেন ওজনটা মোটামুটি যদি ওজনের ধারণা দেই 100 কেজি হবে 100 কেজি হবে আসেন দেখি আরো দু চারটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ ভালো ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন ভাইজান এটা আমি দাম চাচ্ছি 1,20,000 চাওয়া বেচা যায় কত হলে 90 ভাঙা যায় কিনা জি না ওপর লাগবে 100-র উপরে 100-র উপরে লাগবে তাহলে বেচতে পারবেন না আজকের বাজারে নাচক দেখি কতদূর কি হয় না হবে না কারণ বাজার ঘুরতেছি দেখতেছি তো বাড়িতে নিয়ে যাবো সমস্যা নাই বাড়িতে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে এই যে রানীগঞ্জ হাট ঘুরলাম কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে একেবারে দেশি জাতের বা শাহিওয়াল জাতের গরু তারই কিন্তু একটা ধারণা দিলাম তো আপনারা আসবেন দেখবেন দেখে বুঝে কিনবেন কারো চক্করে বা খপ্পরে পড়বেন না এই হাটটি কিন্তু দুদিন বসে বৃহস্পতিবার আর সোমবার তুলনামূলক একটু সোমবারে আমদানিটা বেশি হয়ে থাকে তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এই ছোট ভাইয়ের পাশে থাকবেন আপনারা তো বন্ধুরা আল্লাহ হাফেজ।